ফার্স্ট অফ অল তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজকে তোমাদের সাথে শেয়ার করব কুকড রাইসড ওয়াটার। কোনোভাবে চুল লম্বা আর মজবুত হচ্ছে না, একটা পাওয়ারফুল রেমেডি চুলকে মজবুত এবং লম্বা করতে বিশেষ করে সাহায্য করে। And before starting the video, আমি দীপিকা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, লাভ মাচ এন্ড স্টে হেলদি, বি পজিটিভ। ফার্স্ট অফ অল তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। লাস্ট ভিডিওতে তোমাদের কাছ থেকে প্রচুর রেসপন্স পেয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ভিডিওটা বেসিক্যালি আমরা প্রত্যেকে রাইস ওয়াটার মোটামুটি ইউজ করেছি, বা যারা করিনি শুনেছি, মানে চাল ধোয়া জল, বাট কুকড রাইস ওয়াটার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, তোমরা কারা কারা এখনো পর্যন্ত একবারও রাইস ওয়াটার চুলে অ্যাপ্লাই করোনি কোনোদিন কখনো, একটা কমেন্ট করো যে রাইসড ওয়াটার আমাদের হেয়ারের জন্য ভালো একটা রেমেডি বা ভালো কিন্তু বেনিফিট দেয়। কুকড রাইসড ওয়াটার কিভাবে ব্যবহার করব, কি কি মেশাবো বা কি প্রসেসে ইউজ করব, সমস্তটা এই ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওটা দেখার আগে অবশ্যই এর আগে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখো, কারণ ওই ভিডিওর সঙ্গে এটা লিংক আপ। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আগের দিন হেয়ার টোনারটা ব্যবহার করার পরের দিন এই রাইস ওয়াটার হেয়ার মাস্কটা ব্যবহার করে দেন কিছু সময় রাখতে হবে, শ্যাম্পু করতে হবে। যতটা পারছি আমি একটু অ্যাভয়েড করছি, কারণ পাশের বিল্ডিং এ কাজ হচ্ছে আর প্রচন্ড পরিমাণে আওয়াজ আসছে, তো সেটা একটুখানি তোমরা অ্যাডজাস্ট করো। পরপর কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ শরীর খারাপ ছিল, তার সাথে হাত পুড়ে গেছে। এখনো তোমরা দেখে বুঝতে পারছো অনেকটা, বাট অনেকটা বেটার আছি। চলো আজকের ভিডিওটা শুরু করি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্ক্রিপ্ট না করে দেখবে, বুঝবে, দেন অ্যাপ্লাই করবে। আর একটা কথা, সমস্ত রেমেডি কিন্তু লং টাইম প্রসেস, যত এটা ফলো করবে তত তাড়াতাড়ি রেজাল্ট পাবে। ইস্ট এশিয়ান দেশগুলো রাইস ওয়াটার দিয়ে স্কিন এবং হেয়ারের কিন্তু যত্ন করে থাকে, আমরা অনেকেই জানি। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি গলাটা একদমই ভালো নেই, একটু অ্যাডজাস্ট করো। আমি চেষ্টা করছি যতটা পসিবল হয়। ভাত বানাতে হবে, অবশ্যই চাল ভালোভাবে ধুয়ে নিয়ে ভাত বানাতে হবে। ভাত যখন 75% মানে 75% হয়ে আসবে তখন কিন্তু যতটা পরিমাণ লাগবে চুলের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এখানে হাফ কাপের একটু কম এতটাই নিয়েছি, আর সেটা ঠান্ডা করে নিয়েছি। চুলের যত্নে রাইস ওয়াটার অনেক প্রচলিত। এই চালের জল থেকে আমি এখানে চাল ধোয়া কিন্তু জল নিইনি, যেহেতু আমি হেয়ার মাস্ক বানাচ্ছি তার জন্য আমি কুকড কিন্তু রাইস ওয়াটার নিয়েছি। এই চাল ধোয়া জলে থেকে প্রোটিন থাকে যা হেলদি চুল পেতে কিন্তু আমাদের দারুণ সাহায্য করে। এর সাথে এবার একটা জিনিস মেশাবো যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আর খুব এফেক্টেড। হ্যাঁ, একদমই কাস্টর অয়েল। হাফ কাপ রাইস ওয়াটারের সাথে আমি এখানে 2 চামচ, ছোট চামচের 2 চামচ কাস্টর অয়েল মিশিয়ে নিচ্ছি। দেন দুটো ইনগ্রিডিয়েন্টস কে ভালো করে মিশিয়ে নেব, আর কোনো কিচ্ছু দেব না, জাস্ট এই দুটো জিনিস। এই রাইস ওয়াটারে আছে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, যা চুলকে লম্বা হওয়ার জন্য বেশ হেল্পফুল। আর চালে থাকে অনেক খনিজ উপাদান যেগুলো চুলকে ভীষণভাবে সফট করে। চালের মধ্যে যে প্রোটিন থাকে তা চুলকে ময়েশ্চারাইজার দেয়। এছাড়া চালের জলে থাকে অ্যামিনো অ্যাসিড যা চুলকে লম্বা ও মজবুত করতে বিশেষ করে সাহায্য করে। চালে থাকা কার্বোহাইড্রেট চুলের ড্যামেজ রোধ করে প্রচুর পরিমাণে। এখন ওই দুটো ইনগ্রিডিয়েন্টস এর মিশ্রণটা অ্যাপ্লাই করব। ফার্স্ট হচ্ছে স্ক্যাল্পে, দেন হেয়ারে। আর যেহেতু আমি আগের দিন রাতে ওই টোনারটা অ্যাপ্লাই করে রেখেছিলাম, চুল শুকিয়ে গেছিল, আর চুল শুকিয়ে গিয়ে সকালবেলা দেখো কত সুন্দর হয়েছে। দেন এবারে আমি চুলটাকে ছোট্ট ছোট্ট জাস্ট সেকশন করে নিচ্ছি, একদম অল্প অল্প করে সেকশন করে ধরে এইভাবে পুরো অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম যেমন ক্রিম বা আমরা কন্ডিশনার ইউজ করে পার্লারে ঠিক ওইভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক এইভাবে কিন্তু অ্যাপ্লাই করবে। যদি হাত দিয়ে অসুবিধা হয় তাহলে কোনো ভিজে তুলোতে করে বা কাপড়ে করে নিয়ে অ্যাপ্লাই করবে। কেউ যদি অ্যাপ্লাই করে দেয় তো গুড, খুব ভালো, কারণ নিজে নিজে অনেক সময় অ্যাপ্লাই করা যায় না। আমার একটা সাইড অ্যাপ্লাই করা হয়ে গেছে অলমোস্ট। দেন নেক্সট এই পাশটা চিরুনি দিয়ে আমি চুলটা ফার্স্ট কিন্তু আঁচড়ে নিলাম, তারপরে ছোট ছোট সেকশন করে করে এইভাবে যতবার কিন্তু আমি অ্যাপ্লাই করছি প্রতিটা ছোট ছোট সেকশনকে কিন্তু আঁচড়ে নিচ্ছি, তাহলে চুলটা খুব সুন্দর স্ট্রেট হবে আর মানে অ্যাপ্লাই করতে খুব সুবিধা হবে অ্যাকচুয়ালি। এই কারণের জন্য কিন্তু চুলটা আঁচড়ে নেওয়া। আর দেখো আমার ফুল স্ক্যাল্পে অ্যাপ্লাই করা হয়ে গেছে, হেয়ারেও মোটামুটি হয়েছে, বাকিটুকু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আঁচড়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখাচ্ছে, জাস্ট দেখো তোমরা। আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে যে ফাস্ট ফরওয়ার্ড করবে না, করলাম না, আর এইভাবে 30 থেকে 45 মিনিট রেখে দেন শ্যাম্পু করে নেবে।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কতটা হেল্পফুল হলো, অবশ্যই নিজেরা অ্যাপ্লাই করবে এই ভিডিওতে বা পরবর্তী কোনো ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেল যদি ফার্স্ট টাইম হয়ে থাকো, আমাকে যদি প্রথমবার দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অন করে নিও, পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন মিস করো না। হেলথ, ফিটনেস, বিউটি, স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের দারুণ দারুণ ভিডিও দেখতে পাবে এই চ্যানেলে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে।